নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো ফুলকপি আলুর সবজি। শীতের শুরুতেই ফুলকপি আলুর সবজি আমি কীরকম করে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপিটাকে এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো আলু নিয়েছি, আলুটাকেও এরকমভাবে কেটেছি। আর এখানে নিয়েছি একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর আদা। আর এখানে নিয়েছি ধনে 1 চামচ, 1 চামচ জিরে, 1 চামচ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি গোটা গরম মশলা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে গোবিন্দভোগ চালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। চালটা একটু ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে ভেজে নিতে হবে। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। চালটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি জিরেটা দিয়ে দিলাম, এরপর আমি ধনেটা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এইগুলো দিয়েও ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভাজতে হবে। ভেজে নিয়ে আমি তুলে রাখবো একটা প্লেটের মধ্যে। আমার ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। প্রথমে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেব একটু। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব। একটু নুন দিয়ে একটু ভাপ দিয়ে নেব। খুব বেশিক্ষণ ভাপানোর প্রয়োজন নেই, অল্প একটু ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে দেব একটু। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এটা একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে একটু গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি, এটা একটা সাইডে থাক। এরপর আমি ফুলকপিটা জল থেকে তুলে নেব। আমার ভাপানো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি জল থেকে। এরপর কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দেব। দিয়ে দেব সরষের তেল। আমি পুরো রান্নাটাই সরষের তেলেই করব। প্রথমে টমেটো, কাঁচা লঙ্কা, আদা ভেজে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন। বেশ ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভেজে ইউজ করলে টেস্টটা খুবই ভালো হয়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। এবার ঠান্ডা হলে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আলুটা ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আবারও এই মিক্সিং জারটাতেই ওই মশলাটা পেস্ট করে নেব। আলুটা অল্প ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ওই মিক্সিং জারে এটা পেস্টটা বানিয়ে নিচ্ছি। অল্প জল দিয়েছি আমি এর মধ্যে। পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি আলুটা।
আলুগুলো সব তুলে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিতে হবে ভালোভাবে এখানে। এবার ফুলকপির মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে রাখব। সব ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি। আবারও দিয়ে দেব সরষের তেল। এরপর ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় এই পেস্টটা আমি দিয়ে দেব, টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমার ভাজা ছিল সেই জন্য বেশিক্ষণ কষাতে লাগবে না, তাড়াতাড়ির মধ্যেই কষানো হয়ে যাবে। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো রেডি হয়ে গেছে। এরপর আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নুনটা বুঝে দিতে হবে, যেহেতু ভাজার সময় নুন দেওয়া আছে, সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে, সেই জন্য পরিমাণ মতো নুনটা দিতে হবে। আলুগুলো এরপর মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিটের মতো গ্যাসটাকে কমিয়ে রেখে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দিয়েও একটু কষিয়ে নেব। আস্তে আস্তে কষাতে হবে যাতে ফুলকপিটা ভেঙে না যায়। এরপর মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর একটু জল লাগবে আমার, একটু মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে দেব, সেদ্ধ করতে দেব। 5-7 মিনিটের মধ্যে ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে বেটে রেখেছিলাম মশলাটা, গোবিন্দভোগ চাল, জিরে ধনে গরম মশলা সব কিছু মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম রেখে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলব। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দেব ঘি, যেহেতু নিরামিষ রান্না। ভালোভাবে মিশিয়ে নেব।
বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলুর সবজি। সম্পূর্ণ নিরামিষ রান্না, যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলতে পারেন, খেতে খুবই ভালো লাগে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।